হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেবি মম ইউনিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি। চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। মুগের ডাল দিয়ে মুরগির মাংসের এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং মুগের ডাল হালকা বাদামি কালার করে ভেজে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমার মেয়ে আলু খেতে খুবই পছন্দ করে, তাই মাঝারি সাইজের একটি আলু ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফ্রেন্ডস, রান্নাটি শুরু করার পূর্বে আমি প্রথমে মুরগির মাংসগুলো কড়াইতে সামান্য সরিষার তেল দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। মাংস ভাজার পরে কড়াইতে অবশিষ্ট যে তেল ছিল ওই তেলেই আমি আলুগুলোকেও হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। রান্নাটি শুরু করার জন্য আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য গরম হলে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর একে একে দারুচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা দিয়ে দেব। গ্যাসের চুলা লো হিটে রেখে 2 থেকে 3 মিনিট ভালোভাবে পেঁয়াজ ও গরম মশলাটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন ঠিক এরকম বাদামি কালার হয়ে যাবে তখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো লবণ ও রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দেব। এবার আমি এই উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে দেব। ফ্রেন্ডস, এবার আমি পরিমাণ মতো হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে দিব। একটু ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো রাঁধুনি জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। প্রায় 2 মিনিটের মতো মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। এবার আমি ভেজে রাখা মুরগির মাংস এবং আলুগুলো দিয়ে দেব। প্রায় 2 মিনিটের মতো মশলার সাথে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচ লো হিটে রাখতে হবে। এবার আমি ধুয়ে রাখা মুগের ডালগুলো অ্যাড করব এবং খুব সুন্দরভাবে ঘন ঘন নেড়ে চেড়ে মাংসের সাথে মুগের ডালগুলোকে মিশিয়ে দিব। মুগের ডালের ভেতর কিছুটা পানি ছিল, সেই পানির সাথেই আমি মুরগির মাংস এবং ডালগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করব। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো এবার আমি মাংসটাকে রান্না করে নিব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন মুরগির মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটি কাঁচামরিচ 2 টুকরো করে দিয়ে দিয়েছি এবং লবণটাও একটু চেক করে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করবেন। আমার বেবি খুব বেশি ঝাল খেতে পারে না, সেজন্য আমি একটি কাঁচামরিচই দিয়ে দিয়েছি। এবার আমি আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই আরও প্রায় 4 থেকে 5 মিনিট মাংসটাকে রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। মাংসের ঝোলটা বেশ মাখা মাখা হয়েছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়ো অ্যাড করব।
মুগের ডাল দিয়ে মুরগির মাংসের এই রেসিপিটি করার সময় আপনারা অবশ্যই হলুদ এবং মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিবেন, না হলে খেতে ভালো লাগবে না। তবে শুধু হলুদ মরিচ নয়, সবগুলো উপকরণই পরিমাণ মতো দিতে হবে, তাহলেই এই সাধারণ রেসিপিটা সবার কাছেই অসাধারণ লাগবে। ফ্রেন্ডস, আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি এই মাংসগুলোকে একটি বাটিতে তুলে নেব। ফ্রেন্ডস, এই রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। আমাদের প্রোটিনের অভাব পূরণ করতে মুরগির মাংসের কোনো বিকল্প নাই। আর মুগ ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার ও ফাইবার। মুগ ডালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। এছাড়া মুগ ডালে আয়রন রয়েছে, তাই মুগ ডাল নিয়মিত খেলে রক্তশূন্যতা দূর হয়। আপনারাও বাসায় ট্রাই করবেন, ছোট বড় সবার কাছেই এই রেসিপিটা অনেক বেশি পছন্দের হবে। রুটি, পরোটা, ভাত কিংবা পোলাওয়ের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।